नमस्कार बंधुरा आमी मनिका आपनादेर सबाइके स्वागत जानाच्छि आमार चैनल जाज जाबोते। आशा करी सबाई खूब भालो आछेन। सामनेई बांगालिर सबथेके बड़ उत्सव दुर्गा पुजो। और दुर्गा पुजो मानेई पेट पुजो। बांगालिर 12 मासे 13 पार्बण विभिन्न अनुष्ठान जेमन हय तार संगे थाके जमिए खावा दावा। आज आमी आपनादेर करे देखाबो पायेश। पायेश एमन एकटा पद जेटा छाड़ा बांगालिर जे कोनो अनुष्ठानई असम्पूर्ण थाके, सेटा पुजो होक बा अन्नप्राशन बा सात भक्षण। এই পায়েশের জুড়ি মেলা ভার। তাই পোলাও খিচুড়ি সব ভোগের পাশাপাশি পায়েস তার নিজস্ব একটা স্থান করে নিয়েছে সমহিমায়। চলুন দেখে নিই আজ আমি পায়েসটা কিভাবে রান্না করছি। পায়েস করার জন্য আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমে যেটা করব, চালটাকে 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। এবার চালের মধ্যে আমি 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে খুব ভালো করে চালের সাথে মেখে নেব। এবার চালটা আমি আধ ঘন্টার জন্য এরকম ঘি মাখানো অবস্থায় রেখে দেব। পায়েস করার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটা আমি আগে থেকে ভালো করে জাল দিয়ে বেশ কিছুটা ঘন করে নিয়েছি। তারপর ঘন থাকার পরও বেশ কিছুক্ষণ এটাকে জাল দেব আমি, দিয়ে আরও ঘন তৈরি করে নেব। আর দুধ এই জাল দেওয়ার সময় কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে নিচে কিন্তু ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আর তার ফলে পায়েসের মধ্যে একটা হালকা পোড়া গন্ধ চলে আসবে। দুধ আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন 1 লিটার দুধকে আমি কন্টিনিউ ফুটিয়ে প্রায় হাফ করে নিয়েছি। দুধটা অনেক ঘন হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 4টে এলাচ। এলাচের মুখটা আমি সামান্য একটু ফাটিয়ে দেব, কিন্তু খেয়াল রাখতে হবে একদম সামান্য ফাটিয়ে দিতে হবে, যাতে এলাচের দানাগুলো পায়েসের মধ্যে না মিশে যায়। পায়েসের মধ্যে মিশে গেলে পায়েসটা খাওয়ার সময় মুখের মধ্যে এলাচের দানাটা পড়লে ভালো লাগে না। তাই একটু খেয়াল করে এলাচটাকে দিতে হবে। আমি এই দুধের মধ্যে এখন ঢেলে দিচ্ছি 200 গ্রাম চিনি। ভালো করে ফুটিয়ে নেব। চিনি দেবার ফলে দুধটা দেখুন আবার কিছুটা পাতলা হয়ে গেছে। চিনিটা গুলে দুধটা আর একটু পাতলা হয়ে গেছে। এটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি জাল দিয়ে নেব 10 থেকে 15 মিনিট, যাতে দুধটা আবার কিছুটা ঘন হয়ে যায়। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে দেখুন। এবার আমি এই দুধটা নামিয়ে নেব। আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। প্রথমে জল দিয়ে নিলে এর উপর আমি যখন দুধ দেব, দুধটা নিচে বেশি লাগবে না। আমাদের নাড়াচাড়া করে পায়েসটা করতে অনেক সুবিধা হবে, নিচে ধরে যাওয়ার ভয় থাকবে না। জলটা একটু গরম হলে এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 লিটার দুধ। কড়ার মধ্যে 1 লিটার দুধ দিয়ে আমি খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি মিশিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ঘি মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চাল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। খেয়াল রাখতে হবে চাল যেন ডেলা পাকিয়ে না যায়। এই রান্নাটা আমরা এবার করব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এই সময় আমি ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লো। কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে চাল ডেলা পাকিয়ে না যায় বা নিচে ধরে না যায়। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 মুঠো কাজু, নিচ্ছি 1 মুঠো কিশমিশ। এবার জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর কাজুগুলোকে আমি 2টো টুকরো করে নিয়েছি, পায়েসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। কন্টিনিউ নাড়াচাড়া করে পায়েসটা রান্না করতে হবে। এখন আমি ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লো।
দুধের মধ্যে চিনি জাল দিয়ে আমরা যে ক্ষীরটা বানিয়েছিলাম দেখুন কত ঘন হয়ে গেছে। এটা একদম কনডেন্স মিল্কের মতো লাগছে দেখুন থিকনেসে এবং কালারে। আমাদের পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মিশিয়ে দেব আগে থেকে চিনি আর দুধ যেটা মিশ্রণটা বানিয়েছিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব পুরো চালের সঙ্গে। ক্ষীরটা মেশানোর পর আমি একদম লো ফ্লেমে এটা 10 মিনিট রান্না করব, যাতে মিষ্টিটা চালের মধ্যে পুরো ভালোভাবে ঢুকে যায়। তবে পায়েস রান্নার ক্ষেত্রে একটা জিনিস সব সময় খেয়াল রাখতে হবে, চাল সেদ্ধ না হলে কিন্তু মিষ্টি দেয়া যাবে না। যদি আপনি আগে থেকে মিষ্টি দিয়ে ফেলেন তাহলে কিন্তু চাল আর সেদ্ধ হবে না। আমি চিনি আর দুধ মিশিয়ে ক্ষীর বানিয়ে দিলাম, তার কারণ হচ্ছে চাল সেদ্ধ হওয়ার পর আমি যদি চিনি দিই তাহলে সেক্ষেত্রে না পায়েসটা অনেকটা পাতলা হয়, চিনিটা গুলে অনেকটা জল ছাড়ে, তার ফলে পায়েসটা পাতলা হয়। কিন্তু একদম ঘন ক্ষীরের মতো পায়েস করতে গেলে আমি সবসময় এইভাবে আগে থেকে দুধের মধ্যে চিনি দিয়ে ক্ষীর বানিয়ে দিই। তার ফলে দেখুন খুব ঘন একটা পায়েস খুব তাড়াতাড়ি আমাদের তৈরি হয়ে যায়। মানে চালটার মধ্যে চিনি দিয়ে আর অনেকক্ষণ ফোটাতে হয় না এবং টেস্টটাও অনেক ভালো আসে এইভাবে যদি আগে থেকে দুধটা আমরা ক্ষীর বানিয়ে নিই। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। কিন্তু আমার চ্যানেলের রেসিপিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেল জাস্ট যাবো সাবস্ক্রাইব করার জন্য। আমি ক্ষীর মিশিয়ে আরও 10 মিনিট পায়েসটা রান্না করেছি একদম লো ফ্লেমে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি। দেখুন পায়েসটা এখন কিছুটা পাতলা আছে, কিন্তু এটা ঠান্ডা হয়ে আরও ঘন হয়ে যাবে, তাই ফ্লেমটা অফ করে দিচ্ছি। আমাদের পায়েস প্রায় হয়ে এসেছে। এখন আমি মিশিয়ে দিচ্ছি একদম 1 চিমটি নুন। এই নুনটা দিলে তবেই কিন্তু চিনির মিষ্টির ব্যালেন্সটা একদম কমপ্লিট হবে। কারণ সবাই বলেন মা দিদিমারা পায়েসের মধ্যে চিনি দিয়ে রান্না করলেও 1 চিমটে নুন দেওয়া প্রয়োজন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। কিন্তু ভোগের পায়েস বা জন্মদিনের পায়েসে কিন্তু আমরা নুন দিই না, কারণ নুন দিলে সগড়ি হয়ে যায় বলে। আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে এই পুজোয় অবশ্যই একবার এরমভাবে পায়েস বানাবেন আর পরিবারের সবার সাথে খুব এনজয় করবেন। সুস্থ থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন রেসিপির সাথে। আজ এই পর্যন্তই, নমস্কার।